ধ্বংস করেছিল ভারত সমুদ্রের ভিতরেই। ভারত এবার সেই পাকিস্তানের ডুবোজাহাজ পিএনএস গাজীর সন্ধান মিলল 53 বছর পর। 1971 সালে যুদ্ধে পাকিস্তানের ডুবোজাহাজ পিএনএস গাজী ভারতীয় নৌসেনাবাহিনীর আঘাতে বঙ্গোপসাগরের ভিতরে ধ্বংস করে দিয়েছিল। 1971 সালে 4 ডিসেম্বর ওই পাক ডুবোজাহাজটি সমুদ্রে ধ্বংসাবশেষের পরে তলিয়ে যায়। এই ঘটনায় 53 বছর পর ভারতীয় নৌসেনাবাহিনী বিশাখাপত্তনম উপকূল থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে এই ডুবোজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করল। ডুবোজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার গভীরে। 10 শ্রেণীর এই ডুবোজাহাজটি পাকিস্তানের নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার আগে ছিল আমেরিকার নৌবাহিনীতে। পরবর্তীকালে সেটি পাক নৌসেনার হাতে আসে। ভারতীয় সেনাকে 71-এর যুদ্ধে পর্যদস্ত করতে পাকিস্তান এই ডুবোজাহাজ পাঠায়। এই ডুবোজাহাজটি 1971-এর 14 নভেম্বর করাচি ছেড়েছিল। 4800 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কিছুদিনের মধ্যে সেটি এসে পৌঁছায় বিশাখাপত্তনম উপকূলে। পাক ডুবোজাহাজের খবর পাওয়ার পর পাল্টা ভারতীয় নৌবাহিনীর সাবমেরিন আইএনএস রাজপুত প্রেরণ করেছিল। পাক নৌবাহিনীর 11 জন অফিসার এমনকি 82 জন নাবিক ছিল এই ডুবোজাহাজে। 1971 সালের 4 ডিসেম্বর এই ডুবোজাহাজ বিশাখাপত্তনমের কাছে জলের তলে ধ্বংস হয়ে যায়। এটি ছিল ভারতীয় নৌসেনার বড় জয়। ভারতের পক্ষ থেকে জানানো হয় আইএনএস রাজপুত ধ্বংস করে দিয়েছে পিএনএস গাজীকে। যদিও সেই সময় পাকিস্তানের দাবি ছিল দুর্ঘটনার কারণে ধ্বংস হয়েছে পিএনএস গাজী, যদিও পাকিস্তান কখনো রিয়েল ডেটাটা বলে না, আর এটা তারা জানার পরে সম্পূর্ণটা অ্যাক্সিডেন্ট বলেছে। যেটা হোক, ভারতের তরফ থেকে পাকিস্তানের সেই জাহাজকে ধ্বংস করার পরে অর্থাৎ পিএনএস গাজীর সন্ধান মিলল এবার 53 বছর পর।